আজকে সকাল থেকে বলেন বা দুপুর থেকে বলেন, আজকে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। এখন ধরেন বিএনপির দুজন বড় টপ লিডার খালেদা জিয়া এবং তারেক রহমান। তারেক রহমান ওখানেই আছেন, লন্ডনেই আছেন, এবং খালেদা জিয়া চলে যাচ্ছেন। ফলে এত বড় একটি দল, ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে বলা হচ্ছে নির্বাচন, সেই জায়গাটায় কোনো মানে সংকট বা কোনো কিছু দেখছেন কিনা, মানে বিএনপির জন্য তো চ্যালেঞ্জ কিনা এটা? আমি চ্যানেল আই থেকে আপনাদের অফিসে আসতেছিলাম আপনাদের গাড়িতে, হ্যাঁ, তো নয়াপল্টন থেকে যখন আসতেছি তখন আমি বিএনপির কেন্দ্রীয় অফিসটার দিকে তাকাইলাম। আচ্ছা, আমার কাছে না খুব বাড়িটাকে খুব হেল্পলেস মনে হচ্ছিল, মানে মনে হচ্ছিল যে আমি একটা 32 নম্বর দেখতেছি, বিলিভ মি। হ্যাঁ, এত অসহায় একটা বাড়ি দেখলাম আমি, বিএনপির মানে কেন্দ্রীয় অফিস। আপনি হেল্পলেস মানে ধানমন্ডির যে অবস্থা ওরকম দেখতেছি যে কেমন একটা অসহায়ত্ব ভাব, এক্স্যাক্টলি ধানমন্ডির ওটা না, মানে একটা অসহায়ত্ব ভাব। আচ্ছা, দুপুরে আজকে আমি আমার চেয়ে 10 বছরের জুনিয়র একজন বিএনপি নেতা, আমার খুব ঘনিষ্ঠ, তাকে আমি ফোন করছিলাম। আমি বললাম যে কী খবর টবর, মানে তার ভয়েস ওয়াজ সো ফেইন্ট যে আই কুড হার্ডলি হিয়ার ইট। নো প্যাশন, নো ইমোশন, হ্যাঁ, নো ইলিউশন, কিচ্ছু না। এবং মনে হচ্ছিল যে হি ওয়াজ নট অ্যাট অল প্যাশনেট টু হিজ ইডিওলজি অফ পার্টি। হ্যাঁ, হোয়াই মানে সে একটা হেল্পলেস ওয়েতে সে আমার সাথে কথা বলতেছিল। মানে সে মনে করতেছে যে কি করলাম এতদিন, ভাবটা এরকম আর কি। বিএনপির নেতা, আচ্ছা, আপনি বুঝতেছেন না, আপনি তো রিলেট করার কথা। তো আমি আর কিছু বললাম না, এত এত অসহায় হয়ে গেছে সে আর কি। মানে এন্টায়ার সিনারিও তাকে হতাশ করে ফেলছে। ইজ টোটালি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট হিজ পলিটিক্স। হ্যাঁ, দেখেন আপনি 5th অগাস্ট 2024 অপরাহ্নের কথা একবার চিন্তা করেন। মানে এই যে মানে 2টার পর থেকে মানে কি একটা আকাঙ্ক্ষা, হ্যাঁ, মানে সবাই মানে ওইটাকে আমরা যেটা বলি টু বিল্ড ক্যাসেল ইন দ্য ইয়ার, আসলে ক্যাসেলে না, আমরা মর্তেই একটা বড় ধরনের দুর্গ তৈরি করছিলাম। তো তারপর যখন ডক্টর ইউনূস যখন টেক ওভার করলেন 8th-এ, তখন তো আরও আমাদের হয়ে গেল, বুক ফুলে গেল আর কি। হ্যাঁ, একটা ইমাজিনেটিভ লোক, একটা গ্লোবাল সেলিব্রিটি, এইতে দেশটা বোধ হয় রিশেপড হয়ে যাচ্ছে ইত্যাদি। কী হলো? অল আওয়ার হোপস ওয়ার নিপড ইন দ্য বার্ড। অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে। আমি অন্তত বুঝেছি, আপনারা কিছুদিন পরে বুঝছেন, অঙ্কুরেই কিন্তু বিনষ্ট হয়ে গেছে। সেটা কোন দিন? যেদিন উনি বললেন রিসেট বাটন চেপে দেওয়া হয়েছে। আমি বুঝে গেছি সব, আই আন্ডারস্টুড এভরিথিং। মানে তার তো একটি ইন্টেনশন খারাপ। যখনই উনি বললেন যে রিসেট বাটন চেপে দিচ্ছে, আমি বুঝছি যে তার ইন্টেনশন খারাপ। এবং দেখেন, মানে একটা গ্লোবাল সেলিব্রিটি, হ্যাঁ, একটা আধুনিক লোক, উনি কীভাবে বলেন যে রিসেট বাটন চেপে দিচ্ছি? হ্যাঁ, আমার কথা ধরি, মনে করেন আমি আমার কথা বলেন, আমার একটা শৈশব ছিল, আমার একটা কৈশোর ছিল, আমার একটা যৌবন ছিল, আমার একটা প্রেম ছিল, একটা ব্যর্থ প্রেম ছিল, আমার একটা মুক্তিযুদ্ধ ছিল, আমি যখন জাসদ করছি আমার একটা রাজনীতি ছিল। এগুলি আপনি বাটন চিপে মুছে ফেলবেন? তাহলে তো আই এম নো হোয়ার, আমার এক্সিস্টেন্সটা কোথায়? মানুষের প্রত্যেকটা জীবন, আপনার জীবন কি? আপনার জীবন হচ্ছে আপনার অতীতের ঘটনাসমূহের সমষ্টি, স্মৃতির সমষ্টি, তাই না? আমার ভিত্তি, সেটা আমার শিক্ষা। আপনি তো ফিউচার দেখেন নাই, ফিউচার তো আপনি দেখেন নাই। আপনি যে এখানে এক্সিস্ট করতেছেন, তার মানে কি? এই এক্সিস্টেন্সটা হচ্ছে আপনার কতগুলো স্মৃতির সমষ্টি, যেহেতু ইউ আর নট সিইং ইয়ার ফিউচার, তাই না? এগুলি উনি বললেন। জি। এবং দেখেন, আমি বলি কি, অতীত যদি খারাপও হয়, সেই স্মৃতি মুছতে নেই। যেমন আমি বলি, যখন আইয়ুব গেট করছিল, এই আসাদ গেট করলো, তখন আমি এটা সেই আমলে আমি প্রতিবাদ করছিলাম, সেই 69-এর কথা। আমি বললাম, তখন আমি ছাত্র, আমি বললাম যে এইটা কেন আসাদ গেট করা হলো? এই গেট আইয়ুব গেটই থাকবে, কারণ এই গেট দিয়ে যখন আমরা যাব, তখন বলবো যে আইয়ুব খান আমাদের এই করছিল, একটা থুতু ছিটায় তারপরে যাব। আইয়ুব গেট যদি না থাকে তো আমি বুঝবোই না যে আইয়ুব খানকে। এবং কোথাও কি, যেমন ধরেন ব্রিটিশরা আমাদের 200 বছর শাসন করছে না, আমরা এই কারমাইকেলের নাম করছি, বদলাইছি, হেয়ার রোড বদলাইছি, কার্জন হল বদলাইছি, ইন্ডিয়াতে ক্যালকাটায় যে ডালহাউসি রোড, ক্যামাক স্ট্রিট, অমুক, এই যে ব্রিটিশ আমলে লর্ড বা ধরেন এদের আমরা কোনোটা বদলাই নাই। তা আমরা যদি এইসব বদলাইতে পারি, মুক্তিযুদ্ধের স্মৃতি যদি বদলাইতে, তাহলে ওগুলি বদলাই দেই, তাহলে ব্রিটিশরা ভালো পাকিস্তানিদের চেয়ে। আপনি আর্গুমেন্ট করেন না কেন? আপনি যে স্মৃতিটা আমি মুছে ফেলতে চাচ্ছি, কি কারণে?
এর উদ্দেশ্য কি? নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, ইল মোটিভ আছে। ফলে এই যে উনি শুরুটা করছেন উনি এইভাবে, এবং এখন আমরা কি দেখতেছি, এখন উনি সেলফ এক্সপ্লেনেটরি, উনি নিজেই ব্যাখ্যা, আমাদের ব্যাখ্যা করার দরকার নাই। আচ্ছা, একটু শেষ করে দেন। জি, আমাদের ব্যাখ্যা করার দরকার নাই। গোলাপ যেমন নিজে নিজে ফুটে, কেউ তাকে ফোটায় না, ডক্টর ইউনূস সাহেব নিজে নিজে ফুটে গেছেন, উনি এখন প্রস্ফুটিত। তো উনি এখন আমাদের কাছে এক্সপোজড, উনি কি, হ্যাঁ, একেবারে এক্সপোজ হয়ে গেছেন উনি, হ্যাঁ, এবং আমরা বুঝে গেছি জিনিসটা কি, কেসটা কি আমরা বুঝে গেছি।